100% কাসেম সিদ্দিকী ভাইজান জিতবে। এই যে আপনারা লিখে রাখুন, 4 তারিখের পরে আপনারা দেখতে পাবেন যে কাসেম ভাইজান জিতবে 100%। আইএসএ ভালো প্রভাব দিচ্ছে, কিন্তু মানুষ সহজে মেনে নেবে না। মানুষ ধর্মীয় বিভাজনের রাজনীতি মেনে নেবে না। আর প্রথমত কথা এটা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবে, মানুষ কোনো ধর্মীয় বিভাজনের দিক থেকে ভোট দেবে না। এটা দ্বিতীয় নম্বর কথা। যে উন্নয়ন বলতে কি, স্বাস্থ্যসাথী, কর্মসংস্থান বা উন্নয়নমূলক দিদি যেমনভাবে লড়ছেন বা দিদি যেরকমভাবে মানুষের উন্নয়নের দিক থেকে আগিয়ে দিচ্ছে, এতে করে পশ্চিমবাংলার মানুষ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নিরিখে মানুষ ভোট দিয়ে আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে, এটা আমি বলতে পারি। আর তৃতীয় নম্বর কথা হচ্ছে যে বিজেপি যে পশ্চিম বাংলাটা টোটাল যেটা ধর্মীয় বিভাজনের রাজনীতি যেটা দেখাচ্ছে, এই বিজেপি নামক এই জুমলা পার্টি পুরো পশ্চিম বাংলা থেকে চিরতরের মতন বিদায় হয়ে যাবে। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে দিলাম। দেখেন, আইএসএফ ভালো প্রভাব দিচ্ছে। আইএসএফ কিন্তু মানুষ সহজে মেনে নেবে না। মানুষ ধর্মীয় বিভাজনের রাজনীতি মেনে নেবে না। মানুষ একমাত্র উন্নয়নের নিরিখে ভোট দেবে, মানুষ একমাত্র কর্মের নিরিখে ভোট দেবে। মানুষ কোনো ধর্মীয় বিভাজনের রাজনীতি পা ফেলবে না। ধর্মীয় বিভাজনের রাজনীতি এটা যেমন মুসলিমদেরকে সামনে রেখে, ফুরফুরা শরীফকে সামনে রেখে ভোট চাইছে, আর ওখানে যে রামকে সামনে রেখে ভোট চাইছে, কিন্তু এটা মানুষ ধর্মীয় বিভাজনে পা দেবে না, এটা আমি মনে করি।